নমস্কার বন্ধুরা, আমি অলোক সরকার আপনাদের সকলকে ভোকাল টনিক একাডেমিতে স্বাগত জানাই এবং এরই ইউটিউব চ্যানেল নেটওয়ার্ক মার্কেটিং ও ভোকাল টনিক পাঠশালা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং বিগত দিনে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের সুন্দর রেসপন্সের জন্য আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকের টপিক হলো আর্ট অফ লিভিং উইথ স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসের মতে এই মুহূর্তে করোনার যে ভয়াবহতা সেইটি নির্ণয় করে তারা বলেছেন যে আমাদের কিন্তু করোনার সাথেই বাঁচতে শিখতে হবে। সারা পৃথিবীতে যে 80% মানুষ যেখানে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ এই রোগটার ভয়াবহতা আপনারা বোঝার চেষ্টা করুন। অর্থাৎ আপনার এই রোগটি হয়েছে কিনা বা আপনার পাশের বাড়ির লোকের হয়েছে কিনা বা আপনার অতি প্রিয়জন মানুষের তারও এই রোগটি হয়েছে কিনা আপনি বুঝতে পারবেন না। আপনাদের কাছে আমি কোনো ভয় বা আতঙ্ক সৃষ্টি করার জন্য এই ভিডিও করিনি, আপনাদের সামনে একটি আয়না তুলে ধরার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি করোনা ঠিক কি এবং 100 ভ্যাকসিনস, মোর দেন 100 ভ্যাকসিনস সারা পৃথিবীতে এই মুহূর্তে বিভিন্ন কোম্পানির আন্ডারে তৈরি হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং এদের মধ্যে বেশ কিছু ভ্যাকসিনস যেগুলো আপনার হিউম্যান এখন অলরেডি মানুষের ওপরও প্রয়োগ বা টেস্টিং শুরু হয়ে গিয়েছে। পৃথিবীর সমস্ত হেলথ এক্সপার্টেরা অলরেডি বেশ কিছু অ্যালার্মিং কোয়েশ্চেন রেইজ করেছে, অর্থাৎ কোয়েশ্চেন তুলে ধরেছে এবং সেটা হলো যে এখনো পর্যন্ত এত বছরেও আরও বেশ কিছু ভয়ঙ্কর ভাইরাস যেমন HIV পজিটিভ অথবা ডেঙ্গু, তার কোনো ভাইরাস এখনো পর্যন্ত সঠিক প্রয়োগ বা সঠিক রিসার্চ এখনো হয়ে ওঠেনি। সেখানে বলা হচ্ছে যে অলরেডি আমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ এই এত ভ্যাকসিনসের উপরে অপেক্ষা করে আছে, যেখানে এখনো পর্যন্ত খুব জোর দিয়ে বলা যাচ্ছে না যে এইখানে আপনার এই ভ্যাকসিনসগুলো আদৌ সঠিকভাবে আমাদের শরীরে কাজ করবে। COVID-19 ডিজিজ could be with us many years into the future and lockdowns are not sustainable for the economy. So conclusion, অর্থাৎ আগামী 1.5 বছর নাকি আরো বেশ কয়েক বছর এবং এখন ইদানিংকালে অলরেডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলছে যে আমাদের সাথে করোনা সাথে নিয়েই আমাদের জীবনযাপন করতে হবে। বন্ধুরা, আপনারা যদি এটা না মানেন যে করোনার কোনো সেই অর্থে রেমেডি ইমিডিয়েটলি আমাদের সারা পৃথিবীর হাতে, মেডিকেল সায়েন্সের হাতে নেই এবং ইন্ডিয়া টিভি নিউ দিল্লি অলমোস্ট 5 মে 2020-তে এই আপডেটটা দিয়েছে বিকেল ঠিক 5:16। বন্ধুরা, আপনারা এগুলো গুগলে গিয়ে চেক করতে পারেন। অ্যান্ড দি সেম থিং CNN-এরও নিউ অ্যাজ পার দ্য ডেভিড নেভারো, আপনারা দেখুন এই ভিডিওটা। Hi everybody, this is Ketal from INSEAD and I'm delighted to be joined today by David Navarro. David is based in Switzerland. He is Professor of Health at the Imperial College in London and is also one of the special envoy of the World Health Organization on COVID-19. সেটা হলো আমাদের কিন্তু বাঁচতে হবে করোনার সাথে, করোনাকে নিয়েই আমাদের বাঁচতে হবে। আর তাই আমি এই পার্টিকুলার টপিকস নিয়ে ভিডিও করার প্রয়োজন বোধ করেছি বন্ধুরা,
দ্য আর্ট অফ লিভিং অফ করোনা ভাইরাস, অর্থাৎ আপনাদের এই করোনা ভাইরাসের সঙ্গে থাকতে হবে, করোনা ভাইরাসের সাথে আপনাদের বাঁচতে হবে। তার শিল্পটা যদি আপনারা শিখে নিতে পারেন, তার সায়েন্সটা, তার বিজ্ঞানটা যদি আপনারা বুঝে নিতে পারেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনারা আপনাদের পরিবারের জন্য তথা ফ্যামিলির জন্য এটা আপনারা রেডি করতে পারবেন। বহু মানুষ একে অপরের সাথে মিশবে এবং যদি প্রপার গাইডলাইনে না চলে, এটা একটা মহিরুহ আকার ধারণ করবে, দীর্ঘ প্রচুর মানুষ হবে। বাট সরকার তার জন্য এই লকডাউন অবস্থায় বেশ কিছু হসপিটাল, বেশ কিছু ভেন্টিলেশন, বেশ কিছু প্রসেস, বেশ কিছু মেডিসিন, তার যাবতীয় যে সাপোর্ট এবং হেলথ স্টাফ যাদেরকে তাদের প্রোটেকশনের জন্য সমস্ত পিপিই বা যেগুলো হঠাৎ করে যে প্রবলেমসগুলো আসেনি এই দীর্ঘ লকডাউন সময় সরকার সেগুলো ব্যবস্থা করেছে। তার ফলে সরকার অনেক কনফিডেন্ট যে রোগ হয়তো হবে, রোগকে আটকানো হয়তো যাবে না, কারণ লকডাউনটা কোনো সলিউশন নয়। অর্থাৎ আপনার আমার রোগটা হতে পারে, বাট প্রশ্ন হচ্ছে সেই রোগটাকে প্রতিরোধ করা, তার মর্টালিটি রেট অর্থাৎ মৃত্যুর হারটাকে টু সাম এক্সটেন্ট যদি বাঁচানো যায়। এখন পৃথিবীর সমস্ত সরকারের এটাই পলিসি এবং আজকে আমাদের ভারত সরকারের এটাই একমাত্র পলিসি, ইন্ডিয়ান নেচার, যেখানে নাকি আমরা প্রায় সব কিছুতেই সরকারকে দায়ী করি। তো এখানে কিন্তু আজকে ইট ইজ আ ইন্ডিভিজুয়াল চ্যালেঞ্জেস এসে গেছে, কারণ আপনি আপনার ফ্যামিলিকে আর আপনাকে যদি ভালোবাসেন, তাহলে যদি আপনাকে প্রোটেকশন আপনাকে নিজেকে নিতে হবে, রাদার দেন কোনো অবস্থাতে অন্য কেউ কিন্তু সরকার কিছু করে দিতে পারে না। খুব বেশি হলে আপনার হয়ে গেলে সরকার তার ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারে, বাট করোনা হবে না এর জন্য সরকার আর দায়ী থাকবে না, কারণ তার জন্য সরকার যা যা করার তা করেছে। এরপরে কিন্তু সম্পূর্ণ আপনার হাতে খেলাটা। এবং শুধু তাই নয়, আজকের দিনে দ্যাট ইজ দ্য বুস্ট ইউর ইমিউনিটি অ্যান্ড কিপ স্ট্রং মেন্টাল পাওয়ার। আজকের দিনে শারীরিক এবং মানসিক দুটোভাবেই আপনাকে শক্তিশালী হতে হবে এই বিরাট পরিস্থিতিটার সঙ্গে লড়ার করার। কারণ সারা পৃথিবীতে বহু মানুষ কর্ম হারাবে, বহু মানুষের, আপনারাও জানেন আপনাদের আয় কীভাবে হবে সেই। তো এইরকম অবস্থা একটা যখন ভয়ঙ্কর ফেজ, এবং 1 মাস 2 মাসের ব্যাপার নয়, আবার বলছি প্লিজ লেট মি ক্লিয়ার ভেরি ওয়েল, আপনি ভালো করে বুঝে নেন, ইট উইল টেক লং টাইম, ইট মে বি টু এন্টায়ার 2020-21 ইয়ারটা। সামনে যে ভিডিও যে টপিক আনতে চেয়েছি যেটা শারীরিকভাবে এর সঙ্গে বাঁচার জন্য, এবং আমি আপনাদের যে কথাগুলো বললাম সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে ইমিউনিটি টু সাম এক্সটেন্ট যারা লড়াই করতে পারছে তাদের মধ্যে যদি অ্যান্টিবডি থাকে তাহলে, বা তাদের মধ্যে যদি সেই ইমিউনিটি থাকে, তাহলে কিন্তু তার মর্টালিটি রেট অনেক কমিয়ে নেওয়া যাবে। অর্থাৎ গভর্নমেন্ট অলরেডি আয়ুষ যেখানে বলা হচ্ছে এবং সারা পৃথিবীতে যেখানে বলা হচ্ছে যে আয়ুর্বেদিক একমাত্র রাস্তা যেখানে ইন্ডিয়ান ইমিউন পাওয়ারটাকে ডেভেলপ করা যেতে পারে, এবং এই ইমিউন পাওয়ার ডেভেলপ করতে গেলে তাহলে একটা বড় রাস্তা, এবং সেখানে অলরেডি আয়ুষ মন্ত্রক বেশ কিছু নির্দেশ জারি করেছে, যেখানে সেইটার সাথে সাথে আপনারা দেখবেন খুব রিসেন্টলি একটি আইসিএমআর এবং এ অলরেডি যৌথভাবে একটি বিবৃতি আনছে, এবং আপনারা খুব শীঘ্রই এটা দেখতে পাবেন, এবং বেশ কিছু তারা রেকমেন্ডেশন করেছে। Very good afternoon. You're watching India Today with me, Nabila Jamal. On this special, we give you a small insight into the Ayush Ministry's proposal to the ICMR. Coronavirus has indeed become a global emergency, and with no concrete cure found as of now in allopathy, the world is looking towards alternative science. India being the hub of medicinal herbs, the Ayush Ministry is now contemplating on trying alternative medicines on COVID-19 patients. Here's more on what the Ayush Ministry had to say. India has thrived in alternative science for generations. Millions believe in the natural form of therapy, which promises to offer painless treatment. While the world scrambles for cure to COVID-19, the Ayush Ministry raises hope within our own. In wake of COVID-19 outbreak, the government has set up a task force for scientific validation of traditional medicinal formulas through India's apex medical research body ICMR. आज भी लोग पेशेंट एलोपैथी हॉस्पिटल में नहीं जाते कि आयुर्वेदा का बाकी सभी पैथी का उपयोग करके घर में ही ठीक हो जाते हैं। ये हमारी परंपरा है। प्रपोजल हमारे पास आए हैं, उसके स्क्रीनिंग करके कम से कम बहुत से फॉर्मूले वहाँ आईसीएमआर के पास जाएंगे, इसका साइंटिफिक वैलिडेशन करके ये हम इस कोरोना वायरस के ऊपर यूज़ करने के लिए निश्चित तौर से जल्दी दे देंगे।
In January itself, the Ayush Ministry had issued an advisory for prevention of COVID-19 using homeopathy and symptomatic management using Unani. Due to criticism, Ayush practitioners were not allowed to conduct trials on COVID patients. Now, with growing appeals to conduct trials to identify effectiveness of Ayush medicines, Prime Minister Modi has called for research on the same. Bureau Report, India Today. আপনি দেখুন একটা আজকের দিনে আমরা পে ফর ফার্মার নাও, আজকের দিনে আমরা যদি চাষিকে যদি ঠিক মতন করে পয়সা দিতে পারি, যদি নাকি তারা অর্গ্যানিক ফুড করতে পারে, চাষিকে যদি আমরা ঠিক মতন পয়সা দিতে পারি না, আমাদের বাজারে গিয়ে অত্যন্ত কম পয়সা, এই যে মানসিক মেন্টালিটি মানুষের, এবং স্বাভাবিকভাবে কি হয়, সবজির দাম কম হবে, তার জন্য তার কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ হয় এবং তার জন্য ভয়ঙ্কর ফুড সাবস্টেন্সের মধ্যে চরম টক্সিন, পেস্টিসাইডস, কেমিক্যালস আজকে খাবারে আসে। রাদার দেন আর পরে গিয়ে আমরা ফার্মাসিস্টের কাছে গিয়ে সেই পয়সাটা দিই, রাদার সেই পয়সাটা যদি আমরা ফার্মারকে দেই তাহলে কিন্তু পরে আর ফার্মাসিস্ট, তাহলে অরিজিনাল ফার্মাসিস্ট কিন্তু আমাদের ফার্মাররা, যারা নাকি সবজি ফ্রুটসটা নিয়ে আসছে। ভিটামিন ডি থ্রি মানব জীবনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, মূল্যবান একটি জিনিস। আপনি বলতে পারেন ভিটামিন ডি3 মানুষের জীবন, ইয়েস, ইটস আ লাইফ। কারণ ভিটামিন ডি3 এমনই একটি জিনিস যেটি ছাড়া মানুষ পর্যাপ্ত পরিমাণে না থাকার জন্য ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হয়। এবং এই ভিটামিন ডি3 অত্যন্ত প্রাকৃতিক উপায়ের মাধ্যমে, অর্থাৎ শুধুমাত্র সূর্যের আলোর মাধ্যমে, সূর্যের আলো আল্ট্রাভায়োলেট রে যখন মানুষের শরীরের স্কিনের ফ্যাট সলিউবল লেয়ারের মধ্যে এটি যায়, ভিটামিন ডি আপনার সংশ্লেষিত হয় বা তৈরি হয় স্কিনের মধ্যে। আদারওয়াইজ অন্য কোনো উপায় বা খুব একটা বিশেষ কিছু খাবারের মাধ্যমে খুব একটা ভিটামিন ডি3 বা ডি এর সাবস্টেন্স আসে না। সো আজকে ইম্পর্টেন্ট রোল প্লে করছে ভিটামিন ডি। এবং লাস্ট 7th May 2020 রিসার্চে দেখা গেছে, এবং অলমোস্ট 10খানা দেশে রিসার্চ করে অলরেডি পাওয়া গেছে যে করোনা ভাইরাস, ইয়েস ফ্রেন্ড, করোনা ভাইরাসে আজকের দিনে ভিটামিন ডি3 অভাবের জন্য মর্টালিটি রেট বাড়ছে। অর্থাৎ ভিটামিন ডি3 করোনা ভাইরাসের জন্য মর্টালিটি রেটকে নিয়ন্ত্রণ করে। ইনফ্যাক্ট যে কোনো ধরনের ভয়ঙ্কর কোনো ক্রনিক ক্রিটিক্যাল রোগের জন্য তার মর্টালিটি রেটকে নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি। এবং আপনারা দেখুন একটা এই ভিডিও, তাহলে আপনি বুঝতে পারবেন। Two new studies published this month suggest that vitamin D levels may play a role in COVID-19. In one, researchers found that 85% of COVID-19 patients in the ICU had vitamin D insufficiency. 100% of patients under the age of 75 in the ICU had vitamin D insufficiency. In the other, researchers looked at the vitamin D levels in the populations of 20 European countries. Countries with low mean levels of vitamin D also had the highest number of COVID-19 cases and the highest mortality rates. Vitamin D has been linked to a number of other medical conditions outside of infectious diseases: bone health and osteoporosis, diabetes, heart attacks, certain types of cancer, even the cognitive function of older adults with dementia. Vitamin D isn't found in many foods, but you can get it from fortified milk and cereal and fatty fish like salmon. But even better, you can get it by going outside. For most people, your body makes plenty of vitamin D with just 5 to 10 minutes in the sun 2 to 3 times a week. Now, these are early studies and results on COVID-19 that haven't been peer-reviewed. You shouldn't go out and start taking large doses of vitamin D. In fact, that can actually be harmful. But it might be worth talking to your doctor about whether you should get vitamin D levels tested and whether you might need supplementation, if not for COVID-19, but maybe for your overall health. I'm Dr. David Geyer. Body must have, মানে শরীরের ভিটামিন ডি3 থাকে এবং যেটি নাকি ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করে এবং তার হাড়ের গ্রোথকে নিয়ন্ত্রণ করে। এর মধ্যে আপনার সাফিসিয়েন্ট ভিটামিন ডি3 না থাকে, বিশেষ করে সেটি যদি জন্মগত অবস্থান থেকে থাকে, তাহলে আপনার রিকেট বা সফট বোনের মতন ভয়ঙ্কর রোগের সম্মুখীন হতে পারে, অথবা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে অস্টিওম্যালাসিয়ার মতন রোগের সম্মুখীন আসতে পারে। ভিটামিন ডি3 অ্যাকচুয়ালি আপনার যে স্কেলিটন, শরীরের যে স্কেলিটনটা হাড় এবং ক্যালসিয়ামের মাধ্যমে, সেই ক্যালসিয়ামের কম্পোজিশনের মূল একক হচ্ছে এই ভিটামিন ডি3। এবং হাড়ের
বাঁধনটা তৈরি করেই হচ্ছে আপনার সাফিসিয়েন্ট ভিটামিন D3 বা ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাসের তিনটে কম্বিনেশনের উপরে। এটার ঠিক মতন পরিমাণ যদি না থাকে তাহলে হাড় জাতীয় যে কোনো রোগের সম্মুখীন, এবং আজকের দিনে যেটা ডে বাই ডে মহামারীর আকার ধারণ করছে, এর মধ্যে একটা বিরাট কারণ অস্টিওপোরোসিস, অস্টিওআর্থারাইটিস, অস্টিওম্যালাসিয়া বা যে কোনো ধরনের ক্ষেত্রে একটা বিরাট ওয়ান অফ দ্য মেজর রিজন হচ্ছে আপনার এই ভিটামিন ডি। এবং দেখা গেছে টেস্ট করে রিসার্চাররা যে সারা পৃথিবীতে প্রায় 90% মানুষ ল্যাক অফ ভিটামিন D3 তে ভুগছে। এবং আজকের দিনে যে ক্যান্সার, যেটা আস্তে আস্তে মানে পার্সেন্টেজ তার বিরাট বাড়ছে, এবং বলা হচ্ছে যে 2025 এর পরে এটা একটা অ্যাপিডেমিক পর্যায়ে নিয়ে যেতে পারে ক্যান্সার। প্রায় প্রত্যেকটি পরিবারই একজন করে ক্যান্সার পেশেন্ট, এবং ওয়ান অফ দ্য মেজর রিজন যেখানে ল্যাক অফ ভিটামিন D3। এবং হার্ট হেলথ অর্থাৎ কার্ডিয়াক ভাস্কুলার ডিজিজেও ভিটামিন D3 একটা নির্ণায়ক ভূমিকা পালন করে। এবং মুড স্ট্যামিনা, অর্থাৎ এই মুড বা স্ট্যামিনা বৃদ্ধির জন্য ভিটামিন D3 কিন্তু সাফিসিয়েন্ট। এবং শুনলেই আমাদের দাদু ঠাকুমার ছবি ভাসত। আজকের দিনে এমনই অবস্থা যে 25, 22, 23 বিভিন্নভাবে তাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি লস হচ্ছে ডিউ টু ভিটামিন D3। তাদের ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি দেখা দিচ্ছে কারণ হাড়ের ক্ষয় হচ্ছে, এবং তাদের বিভিন্ন কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা, বিভিন্ন ধরনের সমস্যার তারা সম্মুখীন হচ্ছে বিকজ অফ বাত দেখা দিচ্ছে ডিউ টু দ্য ল্যাক অফ ভিটামিন D। এবং এই দিনে অতি বড় চাইল্ড স্পেশালিস্ট ডক্টরও আপনাকে বলে না যে আপনার বাচ্চাকে আপনি রোদ্দুরে নিয়ে গিয়ে তেল মালিশ করুন। যেখানে আজকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন D3 সেখান থেকে সংশ্লিষ্ট হওয়ার একটা উপায়। কারণ এত ভীষণভাবে আল্ট্রাভায়োলেট রে ওজোনোস্ফিয়ার ফাঁকা হয়ে যাওয়ার জন্য আসছে, যেখানে দাঁড়িয়ে সেটা স্কিন ক্যান্সার, অটোইমিউন ডিসঅর্ডার, সোরিয়াসিসের মতন ভয়ঙ্কর রোগ কারণ হয়ে দেখা দিতে পারে। দ্যাট ইজ ওয়াই এটাকে কোনোভাবেই রেকমেন্ড করা হয় না আজকের দিনে। এবং সেই কারণে বাচ্চাদের ক্ষেত্রে জন্মলগ্ন থেকে ম্যান্ডেটরি ভিটামিন D3 সারা পৃথিবীতে সমস্ত গভর্নমেন্ট অলরেডি করে দিয়েছে। আজকে দ্বিতীয় ভিটামিন ডিটা মেনলি প্ল্যান্ট বেস সোর্সের মাধ্যমে ভিটামিন D2 আসছে, যেটা বিশেষ করে যে ধরনের আল্ট্রাভায়োলেট রে যে সমস্ত মাশরুমের স্কিন পরে সেই জাতীয় মাশরুমের মধ্যে রয়েছে। প্রচুর পরিমাণে 45 ফ্রুটসের মধ্যে কিছু ভিটামিন D3 লক্ষ্য করা যায়। এছাড়া যেটা হচ্ছে মেনলি ভিটামিন D2 ফর্মে আছে। এছাড়া যেটা অ্যানিমাল বেসড, অর্থাৎ যেটা যেমন কিছু অলিভ অয়েল বা ফিশ অয়েলের মধ্যে লক্ষ্য করা যায়, সেটি হচ্ছে কিছু ভিটামিন D3 আছে। বাট ভিটামিন D3 পিওর ন্যাচারাল ক্যালসিফেরল বেসড, এটা পৃথিবীর সব থেকে সেরা। এবং মেনলি কি এমন সিমটমস আছে যে সিমটমের মাধ্যমে আপনি বুঝতে পারেন, মেনলি 8খানা সাইন, 8 ধরনের সিমটম আপনি রাফলি বলতে পারেন যে ভিটামিন D3 আপনার শরীরে কমে গেলে 8 ধরনের সিমটম দেখা যেতে পারে। আরো এর থেকে অনেক কিছু হয়, মেনলি 8 ধরনের সিমটম। ফার্স্টলি হচ্ছে নাম্বার 1, গেটিং সিকনেস অ্যান্ড ইনফেক্টেড আদার, অর্থাৎ যে সারা বছরে বিভিন্ন ধরনের অসুস্থতা, বিভিন্ন ধরনের ইনফেকশন, এই যে তাদের করোনা বা এই ধরনের ভাইরাস, তাদের খুব জলদি চলে যেতে পারে যদি আপনার ভিটামিন D3 আসছে। মানে আপনার মাঝেই সর্দি, কাশি বা বিভিন্ন ধরনের ফ্লু আসছে, there is a lack of ভিটামিন D3। এটা একটা সিমটম। সেকেন্ড হচ্ছে আপনার ফ্যাটিগ অ্যান্ড টায়ার্ডনেস। যদি দেখা যায় আপনার শরীর জীবনে আপনি বারবার আপনি অফিস করেন, কাজ করেন, ব্যবসা করেন, যাই করেন, তো আপনার মানে জেনারেলি খুব একটা ভালো লাগে না, আপনার শারীরিকভাবে আপনি মনে করেন ক্লান্তি লাগছে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে ভিটামিন D3 অত্যন্ত ভয়ঙ্করভাবে আপনার শরীরে ল্যাক তৈরি হয়েছে। 3 নম্বর হচ্ছে বোন অ্যান্ড ব্যাক পেন। যদি আপনার কোমরের ব্যথা বা শরীরের হাড়ের যে সমস্ত ব্যথা যদি আপনার হচ্ছে রেগুলার নিয়মিত, বুঝতে পারবেন যে আপনার ভিটামিন D3 ল্যাক তৈরি হয়েছে শরীরে। আপনার যদি ডিপ্রেশন আছে, অযথা আপনি দেখছেন যে আপনার ভীষণ নেগেটিভ পেসিমিস্টিক একটা অ্যাপ্রোচ শরীরের মধ্যে আসছে, এবং তখনই আপনি যদি ডিপ্রেশন আসছে তাহলে বুঝতে হবে অবশ্যই ল্যাক অফ ভিটামিন D3। সেকেন্ড থিং,
বোন লস, অর্থাৎ যদি আপনার হাড়ের ক্ষয় হয়, যদি যে এমন কোনো রোগ, এবং আপনি জানেন অস্টিওম্যালাসিয়া বা এছাড়াও বিভিন্ন ধরনের রোগ যেখানে আজকে হাঁটুর হাড় কমে যাওয়ার জন্য বহু মহিলারা আজকের দিনে দাঁড়িয়ে এই রোগটিতে ভুগছে, এবং ডিউ টু দ্য ল্যাক অফ ভিটামিন ডি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি 5 নম্বর যেটা হচ্ছে ইম্পায়ার্ড উন্ড হিলিং। ইম্পায়ার্ড উন্ড হিলিং মানে হচ্ছে গ্যাস। যদি দেখছেন যাই খাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার গ্যাস কম হচ্ছে শরীরের মধ্যে, এটাও একটা ভিটামিন ডি3 লক্ষণ হতে পারে। বিকজ আজকের দিনে ভিটামিন ডি3টা মেনলি ইন্টেস্টাইনে থাকে ভিটামিন ডি, এবং এই ভিটামিন ডি কি করে আপনার ইন্টেস্টাইনে আপনি যাই খান সেই খাবার থেকে আপনার যাবতীয় প্রয়োজনীয় নিউট্রিশনটা আপনার ইন্টেস্টাইনে অ্যাবসর্ব করে, যদি আপনার সাফিসিয়েন্ট ভিটামিন ডি3 থাকে। যদি সেটা না হয় তাহলে সেল বা যে কোনো ধরনের সেটা অ্যাসিড ফর্ম করে, অ্যাসিডিক হয়, এবং আপনার ইন্টেস্টাইনের নিউট্রিশন, ল্যাক অফ নিউট্রিশন তৈরি হয়, বডির মতো তৈরি হয়, তাদের তো রোগ বিসুখ যাওয়া, অসুস্থতা, ইমিউনিটি কমতে থাকে, এটা তো হয়, তার সাথে গ্যাসও কম করে, তার সাইড ইফেক্ট হিসাবে। অ্যাট দি সেম টাইম মাসেল পেন, এবং এটাও ধরুন বিভিন্ন ধরনের মাসেলে ক্র্যাম্প হচ্ছে, মাসেলে পেইন হচ্ছে, ব্যথা হচ্ছে, এটাও ল্যাক অফ ভিটামিন ডি3। এবং নেক্সট হচ্ছে হেয়ার লস। যদি দেখেন যে অযথা, অসময়, অকাল সময় যদি আপনার চুল ঝরে, চুল পড়ে, তাহলেও বুঝতে হবে এটিও ভিটামিন ডি3 ল্যাক হওয়ার একটা অত্যন্ত বড় কারণ। ওয়ান অফ দ্য স্টাডি পিপল উইথ যে অ্যালোপেসিয়া, যেটা মানে বলে টাক তৈরি হয়ে যাওয়া রোগ, টাক হওয়া রোগ, এই অ্যালোপেসিয়া যেটা একটা ভয়ঙ্কর এবং খুব বিরল একটি রোগ, সেইটির পেছনেও একটা বিরাট কারণ ভিটামিন ডি3 আছে, যে অ্যালোপেসিয়ার মতন রোগ সেটাও ভিটামিন ডি3 ল্যাকের জন্য হয়। এবং নেক্সট হচ্ছে এমন কিছু কারণ আছে যে কারণের জন্য ভিটামিন ডি3 আপনার শরীরে অত্যন্ত বেশি চ্যালেঞ্জ হয়, অর্থাৎ এই সমস্ত ধরনের মানুষের ক্ষেত্রে ভিটামিন ডি3 জেনারেলি বেশিরভাগ দেখা যায় তাদের শরীরে ল্যাক। যেমন 1 নম্বর, যেমন যাদের স্কিন জেনারেলি ব্রাউন অর ব্ল্যাক, অর্থাৎ এই কারণে আমাদের সারা পৃথিবীতে যেখানে ব্রাউন অর ব্ল্যাক পিপল, অর্থাৎ আফ্রিকা বা এশিয়া মহাদেশের বিভিন্ন লোকদের ক্ষেত্রে যাদের ডার্ক স্কিন, তাদের ক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি3 কিন্তু কম, মানে অপেক্ষাকৃত কম দেখা যায়। দ্বিতীয় হচ্ছে আপনার বিংস দ্য এল্ডারলি, অর্থাৎ যদি আপনার বয়স বেড়ে যায়, তখন বয়সের সাথে সাথে আপনার শরীর থেকে অত্যন্ত পরিমাণে ভিটামিন ডি3 হ্রাস করে, এবং সেই জন্য যত এজেড হয় তত ক্রিটিক্যাল ক্রনিক্যাল রোগ বা বার্ধক্যজনিত রোগ বা হাড়ের রোগ কত ভয়ঙ্কর আকার ধারণ করে ডিউ টু দ্য ল্যাক অফ ভিটামিন ডি। তেমনই আর একটা কারণ হচ্ছে আমরা মোটা, আমরা যদি অত্যন্ত মোটা হয়ে যাই তখনও কিন্তু তাদের দেখা যায় যারা মোটা তাদের জন্য ভিটামিন ডি3 কিন্তু এখানে কম হওয়ার সম্ভাবনা রয়েছে। নট ইটিং মাছ, ফিশ অ্যান্ড ডেয়ারি, যারা ধরুন মাছ বা মাছ জাতীয় খাবার খুব একটা খায় না, বা ডেয়ারি দুগ্ধ জাতীয় কোনো খাবার খুব একটা খায় না, তাদের শরীরেও কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে ভিটামিন ডি3 ল্যাক দেখা যায়। যারা ভেজিটেরিয়ান মেনলি, বা দুধ বা দুধের জাতীয় কোনো খাবার খায় না, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক বেশি পরিমাণে ভিটামিন ডি3 কম হয়। অ্যাট দি সেম টাইম লিভিং ইন দ্য ফর্ম অফ রুম, অর্থাৎ যারা ঘরের মধ্যে বেশি থাকে, অর্থাৎ হাউস ওয়াইফ, বাচ্চা, বা যারা ঘরে বসে কাজ করে, এরকম ধরনের মানুষদের ক্ষেত্রে ভিটামিন ডি3 কম হয়। এবং আজকের দিনে বলা হচ্ছে কিন্তু করোনা, যেখানে সারা পৃথিবী লকডাউন থাকার জন্য আজকে কিন্তু যাও বা যতটুকু ভিটামিন ডি3 যত রিস্কি থাকুক, তবুও সূর্যের আলোর মাধ্যমে যতটা ভিটামিন ডি3 মানুষ বাইরে বেরোনোর জন্য আসে, আজকের দিনে কিন্তু সেই পরিমাণটাও আসছে না। সেই জন্য আজকে কিন্তু ভিটামিন ডি3 এই অভাবের কারণের জন্য করোনার মর্টালিটি রেটের মধ্যে প্রভাব পড়ছে বন্ধুরা। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত সায়েন্টিস্টরা অলরেডি সেটাকে অ্যাকসেপ্ট করছে। এবার যে সমস্ত মাশরুমের মধ্যে আপনি সিলেক্ট করবেন যেখানে আলট্রাভায়োলেট রে, আলট্রাভায়োলেট লাইট এর মাধ্যমে যে সমস্ত মাশরুমকে চাষ করা হয়, সেই মাশরুমগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি3 থাকে। অ্যাট দি সেম টাইম টেক আ ফিশ অয়েল, যে সমস্ত মাছের, কিছু সামুদ্রিক মাছ আছে, যে সমস্ত মাছের তেল আছে বা ওমেগা 3 আছে, এরকম ধরনের সাপ্লিমেন্ট আপনি নিতে পারেন। নাম্বার 3, there is another reason, eat fatty fish twice a week। এবং যে সমস্ত ফ্যাটি ফিশ আছে
যেগুলো ফরফিটেড খাবার ফর্টিফাইড খাবার হিসেবে আমাদের কাছে পাওয়া যায়, সেই ফিস আপনি বছরে অন্তত সপ্তাহে 2 বার করে যদি খান তাহলেও বেশ, যেমন জুস, মিল্ক অর অরেঞ্জ জুস, অর্থাৎ প্রতিদিন খাবারের তালিকায় আপনি যদি দুধ এবং অরেঞ্জ জুসের মধ্যে রাখেন তাহলেও টু সাম এক্সটেন্ট আপনার ভিটামিন ডি কিছুটা সাপোর্ট করতে পারে। বাট অ্যানাদার হিস্ট্রি দেখা গেছে, অ্যাকর্ডিং টু 2011 স্টাডি, 41.6% of adults in the US are deficient। অর্থাৎ আমেরিকাতে দেখা গেছে 2011 সালে একটি সমীক্ষা করা হয়েছিল, সেখানে বলা হচ্ছে প্রায় 41.6% লোক কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ভুগছে। Hello, my name is Dr. Daniel Dudenkov, and I am pleased to present our original article, which will appear in the June 2018 issue of the Mayo Clinic Proceedings. The article is titled Serum 25-hydroxyvitamin D Values and Risk of All-Cause and Cause-Specific Mortality, a population-based cohort study. Serum 25-hydroxyvitamin D is the standard measurement of a patient's vitamin D status. In our study, we followed over 11,000 patients with a recorded 25-hydroxyvitamin D level in Olmsted County, Minnesota for approximately 5 years. After adjusting for multiple relevant confounders, our major finding is that patients with 25-hydroxyvitamin D levels less than 20 nanograms per milliliter are at increased risk of all-cause mortality compared to patients with values in the normal range of 20 to 50. This finding is in agreement with previous studies. However, a novel finding of our study is that the association with all-cause mortality was not present in non-white patients. For values of 25-hydroxyvitamin D above 50 nanograms per milliliter, which is the upper limit of normal, we did not see any association with mortality. So what are the implications of this for clinical practice? For white patients, our results support aiming for a 25-hydroxyvitamin D level of at least 20 nanograms per milliliter, which is the current practice. For non-white patients, our results highlight the need for more studies that include increased racial diversity. Previous studies on this topic have included very few patients who are not of European descent. We know that a significant number of darker-skinned individuals are vitamin D deficient based on our current cutoff of 20 nanograms per milliliter. If further studies confirm our results, then the clinical implications can be broad. These include the use of race as a factor when deciding whether to test for vitamin D deficiency and at what level of vitamin D to recommend treatment. As far as 25-hydroxyvitamin D levels above 50, our results are reassuring that elevated vitamin D levels are unlikely to cause harm, although this also needs to be confirmed with prospective data. Thank you very much, and we hope you enjoy reading the article. 82.1% আফ্রিকানদের কাছে দেখা যাচ্ছে যে ল্যাক অফ ভিটামিন ডি। আমি আগেই বলেছিলাম যে ব্ল্যাক স্কিনের জন্য ভিটামিন ডি একটা ভয়ঙ্কর অবস্থা ধারণ করে। তার মানে বুঝতে পারছেন যে ইটস মোর চ্যালেঞ্জিং রাদার দ্যান আজকে করোনার উপরে যে সমস্ত রিসার্চ আমরা দেখতে পাই সেখানে। এবার যদি আমাদের ভিটামিন ডি তাহলে 3 আমাদের যদি শরীরে দরকার হয় তাহলে কি করতে হবে? তাহলে আমাদের যেটা করতে হবে ক্যান্টিলান মাশরুম, যেটাকে বলা হচ্ছে, যেটা আর কি আল্ট্রাভায়োলেট এর মাধ্যমে চাষ করা এই ধরনের মাশরুম, যেটা র 1 কাপ প্রতিদিন যদি আপনি খান তাহলে 114 IU আপনি ভিটামিন ডি তে ইনটেক করতে পারেন। অরেঞ্জ জুস ফর্টিফাইড উইথ ভিটামিন ডি 1 কাপ যদি প্রতিদিন খান সেখান থেকে 100 আপনার ভিটামিন ডি IU আপনার আসতে পারে। রাদার দেন তাও একদম 100% 100 না, হয়তো এর মধ্যে কম বেশি থাকে। অ্যান্ড দ্য সোয়ে ইয়াগট এটার মধ্যেও প্রায় 80, যদি আপনি 150 গ্রাম করে প্রতিদিন এই ধরনের ইয়গার্ট খান তাহলে আপনি 80 IU প্রায় অ্যাপ্রক্সিমেটলি আপনি
নিতে পারেন। একটা রেডি টু ইট সিরিয়াল ফর্টিফাইড উইথ ভিটামিন ডি, যেটা অর্থাৎ তাহলে তার মাধ্যমে আপনি 1 কাপ যদি দিনের 4 1 কাপের দিনের 4 ভাগ যদি আপনি খান তাহলে 40 IU। তাতেও এখন একটা মানুষের জেনারেলি ক্ষেত্রে দেখা যায় প্রায় 400 থেকে 800 IU প্রতিদিন ভিটামিন ডি এর প্রয়োজন আছে, এবং প্রায় কোথাও কোথাও কোনো কোনো ক্ষেত্রে লেগে এর জন্য 2000 IU পর্যন্ত ভিটামিন ডি এর প্রয়োজন হয়ে যায়, যেসব মানে তার বিভিন্ন রোগ বা বিভিন্ন অসুবিধার কারণে। স্বাভাবিকভাবে আপনাকে বুঝতে হবে যে এই রকম আগেও মিনারেলসের ক্ষেত্রেও আমি একই বলেছিলাম যে আপনি বিভিন্ন জিনিস খাবেন, তার তুলনায় বেস্ট একটা এমন সাপ্লিমেন্ট যদি বাজারে পাওয়া যায় যেখান থেকে আপনি নিন, সেক্ষেত্রে ওয়ান স্টেপ সলিউশন কেভা ইন্ডাস্ট্রি আজকে সোলার এনার্জি এনেছে। ওয়ান স্টেপ সলিউশন, এবং এই মুহূর্তে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যালসিফোরিয়াল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যালসিফোরিয়াল ফর্মে এই ভিটামিন D3 দেওয়া হচ্ছে, এবং 100% ন্যাচারাল, এবং খুব দায়িত্ব নিয়ে বলতে পারি এই যাবতীয় সিমটমস গুলো বললাম, এটা খাওয়ার 1 মিনিটের মধ্যেই আজকে আপনি রেজাল্ট পাবেন। এবং আমার নিজের জীবনেও এই ভিটামিন D3 মারাত্মক ভূমিকা আছে। আগে আমার কোমরের ব্যথা এত ফ্রিকোয়েন্টলি, এত বেশি লোয়ার ব্যাক পেন থাকতো যে আমি অলমোস্ট কিছুদিন অন্তর অন্তর ডেভেলপ করতাম। আজকে প্রায় নেই বললেই চলে। অত্যন্ত যদি গাফিলতি করি, যদি আমি এই সোলার এনার্জি ঠিক মতো রেগুলার না নিই, তাহলে কিন্তু এটা হয়। আদারওয়াইজ কিন্তু এই খেতে আছে, এবং শরীরে অ্যাজ এ ডায়াবেটিক থেকে শুরু করে যে কোনো ক্রনিক ডিজিজের মাত্রাটাকে লেভেল করে। মোটামুটি যদি ঠিকঠাক ডায়েট দিতে পারেন আর ভিটামিন D3 যদি প্রত্যেকবার নিতে পারেন, জেনারেলি রাত্রিবেলা এটা একটা ফ্যাট সলিউবল প্রোডাক্ট, দুধের সাথে, ঠান্ডা দুধের সাথে যদি আপনি খান দেন তাহলে এটা আরো ভালো কাজ করে শরীরে, এবং রাত্রে স্লিপিং টাইমে। এবং এটা মেইনলি প্রায় 30 ফোঁটা থেকে 50 ফোঁটা পর্যন্ত, বা কোথাও কোথাও তারও বেশি আজকে ফোঁটা ভিটামিন D3 ঠান্ডা দুধের সাথে যদি খান, আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনার ক্ষেত্রে এই ভিটামিন D3 অত্যন্ত রেজল্ট। এবং এই ভিটামিন D3 এত অনেক কিছু করে, যার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট দ্যাট ইজ হচ্ছে যেটা বললাম করোনার মর্টালিটি রেট, এমনি মানুষের মর্টালিটি রেট, বোন ডিজিজ, এবং ওয়ান অফ দ্য মেজর রিজন দ্যাট ইজ স্পার্ম কাউন্ট। স্পার্ম কাউন্ট আজকে যে পুরুষ বন্ধাত্ম রোগ যেভাবে ভয়ঙ্করভাবে বাড়ছে, দ্যাট ইজ দ্য ওয়ান অফ দ্য মোস্টলি রিজন হচ্ছে আপনার ভিটামিন D3 ল্যাক। এবং স্ট্যামিনা, আপনার যে সেক্সুয়াল যে স্ট্যামিনা, সেটা পর্যন্ত নিয়ন্ত্রণ করে ল্যাক অফ ভিটামিন D3। সো ওভারঅল আজকের দিনে ভিটামিন D3 A to Z সমস্ত রকম কাজই করে। তো সুতরাং বুঝতে পারছেন, এবং এই সোলার এনার্জি যেটাকে বলা হচ্ছে ভিটামিন 9, আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে ওয়ান অ্যান্ড অনলি ভিটামিন D3 বডি মেনটেন্স। এটা ভারতবর্ষে কেন এশিয়ার বুকে আর কোথাও এই জাতীয় এত বিউটিফুল এবং এটা পেটেন্ট প্রোডাক্ট কেভা ইন্ডাস্ট্রি আপনাদের সামনে নিয়ে এসছে অত্যন্ত কম বিনিময়ে, এবং আজকে ডিসকাউন্টের সাথে আজকে এটি দেওয়া হচ্ছে। কি না হয়, হার্ট ডিজিজ, অ্যালজেরিয়া, অ্যালার্জিস, ইনফ্লুয়েঞ্জা, অ্যালজাইমার্স ডিজিজ, ওবেসিটি, অস্টিওপোরোসিস, ব্রেস্ট ক্যান্সার, colds in flu, chronic pains, muscular disorder, autoimmune disorder, rickets, depression, diabetes, fatigue, hypertension, urinary incontinence, মাস্কুলার ডিসঅর্ডার অর্থাৎ যারা পেচ্ছাপ ধরে রাখতে পারে না, এবং প্রোস্টেট আজকে যেটা ভয়ঙ্কর বড় সমস্যা, এবং অবশ্যই প্রোস্টেট ক্যান্সার পর্যন্ত বহু মানুষের আজকে নীরবভাবে এটা সাইলেন্ট কিলার। দেয়ার ইজ অলসো দ্য রিজন অফ ল্যাক অফ ভিটামিন D3, মাস্কুলার ডিসঅর্ডার, সমস্ত ধরনের অলমোস্ট অল প্রবলেমস এর একটাই সলিউশন, দ্য ল্যাক অফ ভিটামিন D। সো বন্ধুরা অবশ্যই করে বুঝতে পারেন সোলার এনার্জি KSED কেভা ইন্ডাস্ট্রি আপনাদের সামনে তুলেছে অত্যন্ত কম পয়সার মান। আর ওভারঅল আমি বলবো এই সব কিছু মেনটেন করে একটা সঠিক ইমিউন পাওয়ার ডেভেলপ করে ভালো থাকুন। এই লড়াই আমরা জিতবই। নমস্কার, ধন্যবাদ, থ্যাংক ইউ।